যদি আগুন লেগে যায় পুরে পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? যদি আগুন লেগে যায় পুরে পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পূর্বে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব বড় অগণিত কোরআনের হাফেজ। ঠিক কিনা জোরে বলে? তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? দেখো পাকিস্তানের জিআই মরল বিমান দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে। দেখো কোরআন পুড়ে নাই, কোরআন যেমন ছিল তেমন আছে, তার একটি সূরাও হয়নি ম্লান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? নকুল কুমার হিন্দু হয়ে কোরআনের কি কথা বলছে, ঠিক কিনা বল? মান ক্বারাআল কুরআন হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিহি আশরু আমসালিহা। লা আকুলু আলিফ লাম মিম বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। আল্লাহর নবী বলেন, আল্লাহর কোরআন থেকে আল্লাহর কোন বান্দা যদি এক অক্ষর তেলাওয়াত করে, সাথে সাথে 10টা নেকি তার আমলনামায় দান করে। নবীজি বলেন, আমি এই কথা বলি না আলিফ লাম মিম এটা এক অক্ষর, নবীজি বলেন এটা বলি না। নবীজি বলেন বাল আলিফুন হারফুন, আলিফ এক অক্ষর, ওয়া লামুন হারফুন, লাম এক অক্ষর, ওয়া মিমুন হারফুন, মিম এক অক্ষর। নবীজি বলেন এই যে আলিফ লাম মিম একটা শব্দ, এই শব্দটা উচ্চারণ করলো পড়লো, আল্লাহ পাক 3 10 30টা নেকি তার আমলনামায় দিয়ে দিল।